আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে লজিক গেট সম্পর্কিত ফৌজদারহাট ক্যাডেট কলেজে যে টেস্ট পরীক্ষায় প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে এইখানে একটি প্রশ্ন দেওয়া আছে, তো এই প্রশ্নের আলোকে ক নাম্বারে বলেছে লজিক গেট কি। তো যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে। ক নাম্বারটা তোমরা পারবে। আর খ নাম্বার থেকে আমি সমাধান করাবো। খ নাম্বার বলেছে প্রমাণ করো যে নর গেট একটি সার্বজনীন লজিক গেট। তো নর গেট একটি সার্বজনীন লজিক গেট। এর প্রমাণ আমরা এইভাবে করতে পারি যে নর গেট দ্বারা প্রথমে অর গেট, অ্যান্ড গেট, নট গেট এগুলি বাস্তবায়ন করার মাধ্যমে এর সার্বজনীনতা প্রমাণ করা যায়। আর আমরা জানি নর গেট এবং ন্যান্ড গেট এই দুটো সার্বজনীন লজিক গেট, কারণ এই দুটো লজিক গেট দ্বারা সব ধরনের লজিক গেট তৈরি করা যায়। নর গেট থেকে প্রথমে নট গেট বাস্তবায়ন করব। কোনো একটি নর গেটের সকল ইনপুট যদি একই হয় বা সমান হয়, তাহলে এর আউটপুট নটের কাজ করে। যেমন এই যে এ একটা ইনপুট, এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, তাই দুইটা কিন্তু এ, দুইটা মিলে আমরা এই যে একটি নর গেট অঙ্কন করলাম। এটা কিন্তু নর গেট, অরের সাথে নট যুক্ত হয়েছে। তাহলে এ এবং এ দুইটা এ যোগ করে তার উপরে নট হবে, তাই না? এখন দুইটা এ যোগ করে একটা এ হয়, তার উপরে নটটা থেকে যায়। তার মানে এই যে লাস্টে কিন্তু নট গেট পেলাম। নট গেটের একটা ইনপুট, একটা আউটপুট। লাস্টে আবার আমরা এই যে নট গেট ব্যাখ্যা উপস্থাপন করে দিব। এ যদি ইনপুট হয়, এই যে এ নট পেলাম, ওটা দ্বারা আমরা এ নট উপস্থাপন করলাম। এটা এ আর এটা নটের প্রতীক। এই লাস্টে যে লাইনটা বের হয়েছে, এটা এ নট। আবার নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করব। নর গেট দ্বারা অর বাস্তবায়ন করার জন্য দুইটি নর গেট প্রয়োজন হবে। ব্যাখ্যাটা এভাবে দিতে পারে, দুইটি নর গেট এর ক্ষেত্রে প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এর ফাইনালের আউটপুট অরের কাজ করে। অর্থাৎ দুইটি নর গেট, প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে। লক্ষ্য করি, এই যে এ এবং বি বিশিষ্ট একটা নর গেট অঙ্কন করলাম। তাহলে এ এবং বি দুইটি ইনপুট, আর এ বি, এ প্লাস বি নট, এটা হচ্ছে নর গেট। এটা হচ্ছে প্রথম। এখন এইটার যে যে আউটপুট বের হয়েছে, এই আউটপুট ব্যবহার করে আমরা এখানে আরও একটি নর গেট অঙ্কন করব। তাহলে এই যে লাইনটা, এটা এবং এটা সেম, দুটো লাইন সেম। এখন আমরা এই আউটপুটটা হবে এটা যোগ এটা, তার উপরে নট। এই যে এই প্রথম অংশ প্লাস এই নিচের অংশ, তার উপরে নট, তারপরে এই। এখন আমরা এইটাকে অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি এর উপরে নট দুইটা আছে, দুই দিকে সেম, তো দুইটার পরিবর্তে একটা লিখতে পারি, তার উপরে ডাবল নট হলো। এখন এই ডাবল নট কাটা যায় কিন্তু এ প্লাস বি হয়। তো এ প্লাস বি মানে কি, অর গেট পেলাম। তো এ প্লাস বি দিয়ে আমরা একটি গেট অঙ্কন করে দিব। এই যে এ আর বি মিলে আমরা এখানে একটি অর গেট অঙ্কন করলাম। এটা হচ্ছে এ প্লাস বি, কিন্তু নিচেরটা। ফাইনালি আমরা এ প্লাস বি পেলাম, মানে কি অর গেট পেলাম। তা আবার আর একটা উপস্থাপন করতে পারি, নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। প্রশ্নটি একটু বড় হয়ে গেছে 2 মার্কসের জন্য, তো যাই হোক সমাধান করার চেষ্টা করি। নর গেট দ্বারা অ্যান্ড গেট যখন বাস্তবায়ন করব, তখন 3টি নর গেট দরকার হবে। 3টি নর গেটের প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করলে ফাইনালি এর আউটপুট অ্যান্ডের কাজ করে। যেমন এই যে এখানে এ এ এ এবং নিচেরটাও এ, তাহলে আমরা এটা এ নট এইভাবে লিখতে পারি। এই যে এ এবং এ, দুইটা এ যোগ করে একটা এ এবং তার উপরে নট। এর নিচে বি নট নামে আরেকটা আমরা নর গেট অঙ্কন করব। বি ইনপুট, এটাও বি এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি হবে, তার উপরে নট। তাহলে এটা হচ্ছে এ নট, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে এ নট আর এটা হচ্ছে বি নট, তাই না? তো এখন এই দুটা মিলে এই দুটা যে আউটপুট, দুটো একত্র করে এখানে আরও একটি নর গেট অঙ্কন করবো। সেজন্য কি বলা হচ্ছে, বিবরণে পড়ি, 3টি নর গেটের প্রথম দুইটির আউটপুট, অর্থাৎ প্রথম দুইটি মানে কি, এই দুটো প্রথম, এই দুটা যে আউটপুট হয়েছে সেটা তৃতীয়টির ইনপুট হবে। এই যে 3 নাম্বার যে আমরা ব্যবহার করব নর গেট, এটার ইনপুট হচ্ছে এই দুইটা, প্রথম দুইটার আউটপুট। এখন এইটার যে ফাইনালি আউটপুট হচ্ছে, এটা হচ্ছে এ নট প্লাস বি নট, তার উপরে নট। এই যে এ নট প্লাস বি নট, তার উপরে নট। এখন এইখানে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এই
প্লাসটার পরিবর্তে যদি ইনটু করি তাহলে এর উপর ডাবল নট হবে, বি এর উপরে ডাবল নট হবে। যে এ নট তো আগেই ছিল আর এই উপরের নটটা ভেঙে দুই খণ্ড করলাম, ফলে কি হলো, প্লাসের পরিবর্তে ইনটু হলো ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। এবং এই ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, তাহলে এ বি লিখতে পারি এই দুটোর পরিবর্তে। এ বি যে অ্যান্ড গেট পেলাম, এটা দিয়ে লজিক গেট অঙ্কন করব। এই যে নিচে এটা হচ্ছে এ বি দিয়ে আমরা একটি অ্যান্ড গেট অঙ্কন করে দেখাইলাম। এইভাবে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করা যায়। যদিও প্রশ্নটি একটু বড় হয়ে গেছে 2 মার্কসের জন্য। তো আবার উদ্দীপকে ফিরে যাব গণনের জন্য। গণনে বলেছিল মৌলিক লজিক গেট দ্বারা এফ এর লজিক্যাল ফাংশন আঁকো। এই যে এটাকে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো মৌলিক লজিক গেট দ্বারা যদি এটাকে বাস্তবায়ন করতে, তো এবার আমরা অঙ্কন করব। এই যে লক্ষ্য করি এ আর বি দুইটি ইনপুট, তো এ একটা ইনপুট নিলাম, বাম দিকে বি একটা ইনপুট নিলাম। এবার এখানে আরেকটি বিষয়, বি নট আছে কিন্তু, তো বিকে আমরা এখানে নট যুক্ত করব, বি এর সাথে নট যুক্ত করে বি নট যুক্ত করে নিলাম। তাহলে এ বি বি নট, এ নট কিন্তু নাই, কিন্তু বি নট আছে, তাই বিকে আলাদা নট করলাম। এবার এ আর বি গুণ হবে, এই যে এ আর বি গুণ করে অ্যান্ড গেট, ভালো করে লক্ষ্য করি এ আর বি গুণ হলো, গুণের সাথে যে নট যুক্ত হলো, এ এবং বি দুইটা কি হয়েছে, গুণ হয়েছে। এই যে প্রথমে গুণ করেছি অ্যান্ড গেট, তার সাথে এই উপরের নটটার জন্য এখানে নট যুক্ত করলাম। তাহলে এটা অ্যান্ড আর এটা নট দুইটা কিন্তু আলাদা আলাদা মৌলিক উপপাদ্য হয়েছে। এবার এই পরের ব্র্যাকেটের অংশটুকু করব, এর সাথে বি নট যোগ হবে, এ হচ্ছে এই লাইনটা, এ হচ্ছে এই লাইনটা, আর বি হচ্ছে বি নট হচ্ছে এই লাইনটা, এই নিচেরটা। এ আর বি নট দুটাকে যোগ হবে, যোগ মানে কি অর্গেট, অর্গেট যোগ মানে অর্গেট, তো অর্গেট আঁকলাম। তাহলে এটার ফলাফল পেলাম উপরেরটা, এটার ফলাফল পেলাম নিচেরটা, এই দুটো মিলে আবার কিন্তু প্লাস হয়েছে। প্লাস করার জন্য আমি উপর থেকে এটা নিচের দিকে টানবো, এটা নিচ থেকে উপর দিকে তুলে নিব, তুলে নিয়ে এখানে আমরা আরও একটি এই যোগের জন্য অর্গেট অঙ্কন করব। এটা হচ্ছে ফাইনাল এফের মান। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে অ্যান্ড গেট যেটি মৌলিক লজিক গেট, নট গেট যেটি মৌলিক লজিক গেট, এটা আর এটা আর এগুলি সব মৌলিক লজিক গেট। এই ফাংশনটি মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে। এইভাবে আমরা অঙ্কন করতে পারি। আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য। তো ঘনঙে বলেছিল 2 বিট অ্যাডার সার্কিট দ্বারা চিত্র 2 বাস্তবায়ন সম্ভাব্যতা বিশ্লেষণ করো। এখানে এই যে চিত্র 2, এই এ বি সি তিনটে ইনপুট আর 2টা আউটপুট, তার মানে এটি কিন্তু ফুল অ্যাডারের চিত্র। আর 2 বিট যোগ করার জন্য আমরা জানি যে বিশেষ করে হাফ অ্যাডার বলা হয়, 2 বিট যোগ করার জন্য হাফ অ্যাডার বলা যায়। তো এখন বলছে যে ইনপুট যদি 2টা হয় তাহলে হাফ অ্যাডার হবে, অর্থাৎ 2 বিট অ্যাডার দ্বারা, 2 বিট অ্যাডার হচ্ছে হাফ অ্যাডার, 2 বিট অ্যাডার দ্বারা এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এটি দ্বারা প্রশ্নটা বোঝায় 2টি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে রাখবো, যদিও আমি এখানে সমাধান করেছি। তো আচ্ছা, সমাধান করে দিচ্ছি, সমস্যা নেই। হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন। প্রথমে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য 3টে জিনিস দরকার হবে, 2টি হাফ অ্যাডার, এটা অর গেট। 2টা হাফ অ্যাডারের যে ক্যারি আউটপুট থাকবে। তো আবার সে উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘনঙে বলেছে 2 বিট অ্যাডার সার্কিট দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করো। তো 2 বিট অ্যাডার সার্কিট বলতে বোঝায় হাফ অ্যাডার, তার মানে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে চিত্রটা দেওয়া আছে 2 নম্বরে, এটা হচ্ছে ফুল অ্যাডারের চিত্র। আর 2 বিট অ্যাডার মানে হাফ অ্যাডার বোঝায়, তো হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়নের পূর্বে আমি একটু আলোচনা করেছি এই প্রশ্নটা। বিশেষ করে এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে ওখানে কিন্তু বোর্ড প্রশ্নের সমাধান আছে। তো বোর্ড প্রশ্নের যশোর বোর্ড 2023 সরি। তো আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘনঙে বলেছে 2 বিট অ্যাডার সার্কিট দ্বারা চিত্র 2 বাস্তবায়ন সম্ভাব্যতা বিশ্লেষণ করো। তো চিত্র 2টা হচ্ছে 1, 2, 3টে ইনপুট আর 2টা আউটপুট। তো 3টে ইনপুট 2টা আউটপুট, এটা কিন্তু ফুল অ্যাডারের চিত্র। আর প্রশ্নে বলেছে 2 বিট অ্যাডার, তো এই ইনপুট যদি 2টা হয় তাহলে সেটা হাফ অ্যাডার হয়।
অর্থাৎ এখানে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলেছে। ইতিপূর্বে অবশ্য আমি ক্লাসে যশোর বোর্ড 2023 সহ বেশ কয়েকটা ক্লাসে আমি এই দুইটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা দেখিয়েছি, এবং ওইটা আমি বিশেষ করে এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা ওখান থেকে যশোর বোর্ড 2023-এর প্রশ্নটা দেখে দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য আমরা জানি সাধারণত দুইটি হাফ অ্যাডারের সাথে একটি ওয়ার গেট প্রয়োজন হয়। তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে এই যশোর বোর্ড 2023-এর প্রশ্ন থেকে। আমি ভিডিও ডেসক্রিপশনে প্রশ্নের উত্তরটি দিয়ে রাখবো, কারণ আজকে ক্লাসটি এমনিতে লম্বা হয়ে যাচ্ছে। তো এখানে ইতি টানতে চাচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা।